আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। কেউ ভালো নাই জানি, সবাই মুড অফ কিংবা বোর আমার মতো। কারণ বাইরে গিয়ে কেউ আমরা খেতে পারছি না। সো যেহেতু বাইরে অনেকদিন ধরে যেয়ে খেতে পারছি না, তাও তো খাবারের লোভ সামলাতেও পারতেছি না। বাসায় বসে বসে আমি আমার প্রিয় ডিশটা তৈরি করার জন্য ট্রাই করলাম। জাস্ট হচ্ছে আমি পাস্তা রান্নার যে প্রসেসটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যা যা ব্যবহার করছি পাস্তা তৈরি করার জন্য, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আদা এবং রসুন কুচিও ব্যবহার করতেছি। এখানে আছে আমার মরিচ এবং ধনিয়া পাতা কুচি। এখানে সবজি হিসাবে পটল নিয়েছি, আর হচ্ছে এখানে টমেটো নিয়েছি। তো এগুলো ছাড়াও আমার মুরগির মাংস তো আছে, আর হচ্ছে বরবটি আছে। বরবটি আলাদা করে সিদ্ধ করে নিতে হবে। আর এই হচ্ছে আমার পাস্তা লম্বাগুলো। ওকে, প্রথমে পাস্তা আলাদাভাবে সিদ্ধ করতে দিয়েছি। এখানে কিছু টমেটো সিদ্ধ করেছি আমার টমেটো ক্যাচাপ তৈরি করার জন্য। সো টমেটো সিদ্ধ করার পর এইভাবে হচ্ছে গোলে গোলে পেস্ট তৈরি করতেছি। টমেটোর পেস্ট তৈরি হয়ে গেলে এটার মধ্যে আমি লবণ এবং মরিচ, হলুদ এবং অন্যান্য মশলা, যেটা ধরনের গুঁড়া, এগুলো হচ্ছে মিক্সড করব। টেস্টিং সল্ট দিলাম। সো এগুলো আবার ভালো করে পেস্টটাকে আবার ভালো করে তৈরি করতেছি। এরপর আমি এখানে গরুর দুধ নিচ্ছি। গরুর দুধে আবার পাউডার গুঁড়ো দুধ দিলাম, চিনি দিলাম। এরপর আমি দেবো কফির যে ক্রিমের পাউডার আছে যেটা, সেটা দেবো। এরপর ঘি দিলাম। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করলাম। এরপর পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজবো। পেঁয়াজ ভাজা হলে আদা কুচি এবং রসুন কুচি এটাও ভাজবো। ভালো করে বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এরপর মুরগির মাংসটা দিব। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট হচ্ছে পানিটা সরিয়ে ফেললাম। এরপর আদা বাটা রসুন বাটাটা দিয়ে আবার নাড়তেছি। একটু গুঁড়া মশলা দিলাম। এরপর আমি যে টমেটো ক্যাচাপটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। নাড়ানাড়ি শেষ হলে আবার সেই দুধের যে মিশ্রণ যেটা তৈরি করেছি বা হোয়াইট সস, সেটা হচ্ছে ভালো করে দিয়ে নাড়তে থাকলাম। এরপর একটু চিজ দিলাম। এরপর আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দিলাম। বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলো তুলে দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়তেছে। এবং ফাইনালি পাস্তা সিদ্ধগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়বো, যাতে পুরো পাস্তার মধ্যে মশলাগুলো বা মিশ্রণগুলো সম্পূর্ণভাবে এটার সাথে যেন একদম পুরো লেগে যায়। নামানোর আগে চিজগুলো আবার দিয়ে দিলাম। কিছু গাজর আর ধনেপাতা কাটা ছিল, সেগুলো হচ্ছে উপরে সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। যাই হোক, রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো রাঁধুনি বা কুক না বা শেফও না, তো আমার সময় কাটানোর জন্য আমি এই রান্নাটা করেছি। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করে, এটা আমার রেসিপিও নয়, কোনো কিছুই না, আমি নিজের মতো করে রান্না করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।